ভাইয়া আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ চল চলো। চলো ভাইয়া, আপনাকে কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। একটা প্রেমের সমাধি করে আপনি এনগেজমেন্ট করতে যাচ্ছেন মানে আপনার ছোট ভাইয়ের প্রেমিকার অন্য জায়গায় বিয়া হইয়া যাইতাছে আর আপনি নিজের এনগেজমেন্ট করতে যাইতাছেন? ছি ছি ভাইয়া, এটা আশা করিনি। একে চেনো? এ তো নিশাতের ছবি। তাহলে চুপচাপ থাকো। এর সাথে ঝন্টুর বিয়ে হবে। এই মুহূর্তে ঝন্টুকে কিছু বলো না। শোনো, ঝন্টু শুধু ভাই না, আমার বন্ধু। ওকে দুঃখ দিয়ে আমার এনগেজমেন্ট করার প্রশ্নই ওঠে না। শুধু আমরা একটু মজা করছি। ইউ আর গ্রেট ভাইয়া। কি বন্ধু, বর কই? আরে আসবে আসবে, সময় মতোই চলে আসবে। ঠিক আছে, আয়শা ভাবিকে ভেতরে নিয়ে যাও। চলুন ভাবি, যান চলুন, আসুন। কি হলো, এখনো রেডি হলে না? নিশাতের বিয়েতে যেতে হবে না? শোনো, আমরা যে ছেলের সঙ্গে ঝর্ণার বিয়ে ঠিক করেছি, যাকে ঝর্ণা ভালোবাসে, সেই ছেলের সঙ্গে নাকি নিশাতের বিয়ে ঠিক হয়েছে। তাই মন টানছে না। তোমাকে কে বলেছে? তোমার মেয়েই বলেছে। অসম্ভব, রীতিমতো চিটিং। ওই ছেলে নিজে আমার কাছে এসেছে। ওর বাবা আমাকে কথা দিয়েছে, আমার মেয়ের সর্বনাশ করে ওরা বিয়ের সানাই বাজাবে আর আমি নীরবে কান পেতে শুনবো? না, কখনোই না। আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিনই হবে না। না মন্টু না ঝন্টু, একটারও দেখা নেই। অপদার্থ। বাবা, এই যে ঝন্টু। কিরে, ওর বিয়ের কাপড় কই? আনছি বাবা, গাড়িতে আছে। বাবা, এ বিয়ে আমি করব না। করবো না মানে? পিতা মাতার আদেশ পালন করাই সুসন্তানের কাজ। হ্যাঁ শালা, দেখে নেব। কি হলো, বর কই? এই যে এই যে এই এই, তোমরা এদিকে এসো, বরকে নিয়ে যাও, কাপড় পরাও। আরে আরে আরে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে কি হচ্ছে সব? কিছু মনে করো না, আমি একটু বাথরুম। দুলা ভাই বাথরুমে যাবেন? দুলা ভাই, এটা পরে নেন। তুই পর যা। হ্যাঁ হ্যাঁ, হাই হাই, বর পালাইছে, বর পালাইছে, বর পালাই গেছে। বর পালিয়ে গেল, একথা ভাবতেও আমার হাসি পাচ্ছে। কি মজার বিয়ে, বরই পালিয়ে গেল। এই তো বর। Oh my God! আর তুমি আপনি আমাকে বাঁচান। এখানে কি চাও? প্লিজ আমাকে বাঁচান। আর ঢং করতে হবে না। আরে আপনি সেই মেয়েটি না, ওই যে ডিপার্টমেন্টাল স্টোরে মাল ধরে টানাটানি করছিলেন? আজকে আর সিকিউরিটি রাখবো না। গেট আউট। আমি তোমাকে চিনি না। প্লিজ সেভ মি। বেরিয়ে যাও। আমি আপনাকে চিনি না। এই যে ভাই, এদিকে আসেন। কি খুঁজতেছেন? বর পলাইছে, বর রে খুঁজতাছি। বর খুঁজছেন তো? এই শাক, কই? এই যে বর। এই যে শালা, তোকে আমি দেখে নেবো। এই শুনেছিস, বর পালিয়ে গেছে। কি? বর পালিয়েছে? সত্যি বলছিস? সত্যি? আলহামদুলিল্লাহ, বর পালিয়েছে। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। বর পালিয়েছে আর হাসছে। চল আমরা যাই, চল। বর পালিয়েছে।
আমি জানতাম তুমি আসবেই। চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো। বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাইনি, আমি বিয়ে করতে চাইনি, বিশ্বাস করো। দেখুন, বড় রকমের একটা ভুল হয়ে যাচ্ছে। আপনি যাকে ভাবছেন সে আমি নই। সে তুমি। তোমরা কি চাও? যাও এখান থেকে। ড্রেসটা অনেক সুন্দর না? না রে, এটার চুড়িটা বেশি সুন্দর। তাই নাকি? কি জামানা যে পড়লো! ছি 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 ছি, মান সম্মান আর থাকলো না। আগে শুনেছি মেয়েরা বিয়ে করতে ভয় পেত, এখন দেখছি উল্টো, বড়ই ভয় পালিয়ে গেল। কি সর্বনাশ! কি ওজন, সহ্য করা যাচ্ছে না। আরে, এই জামাই! এই ধর, ধর! এই আমাকে ধর! জানিনা, জামাইকে ধর! ওরে মা! শুনেছো বোন নাকি পালিয়েছে, সবাই ছুটি করছে। কি বলবে? এখন কি হবে? কি করি? বাংলাদেশ বেতার বিশেষ বুলেটিন। এই মাত্র খবর পাওয়া গেল আজিমপুর গোরস্থানের সমস্ত মুর্দা কবর থেকে উঠে মিছিল শুরু করে দিয়েছে। মুর্দা জিন্দা হয়ে গেছে? তাদের দাবি হচ্ছে থাকা, খাওয়া, বাসস্থান, চিকিৎসা ন্যায়সঙ্গত হতে হবে। একই কবরে 500 লোকের কবর দিতে দেব না। এই খবরটি ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে আইন সংস্থা বাহিনীর, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী গিয়ে গরম পানি, টিয়ার গ্যাস, রাবার বুলেট দিয়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেন। বাণিজ্য সংবাদ। আজকের সোনা রূপার বাজার। সোনার ভরি 500 টাকা, রূপার ভরি 2000 টাকা। 5000 সোনা টাকা। 500 টাকা, রূপা 2000 টাকা ভরি। ঘটনাটা কি? রেডিও স্টেশন পাগল হয়ে গেল নাকি? বিশেষ বুলেটিন এখানেই শেষ হলো। হুম। পরবর্তী বুলেটিন হুম। শোনার মা, ওরে পাজি! উরি বাবা! এই কাজল, আলমারি থেকে আমার শাড়িগুলো বের কর তো। যাচ্ছি। ওই যে বর দাড়ি লাগিয়েছে। আরামজাদা পালালো। এটা তো আমাকেই বলছে। এবার পালাতে হয়। কি হবে? তো পালাতে হচ্ছে। হ্যাঁ, কাটে নিচে। এই মেয়েরা আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আমি তো আর বর না, আমি তো আর বিয়ে করবো না। বর হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাড়ি লাগিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনাকে টানবো না তো কাকে আরে টানবো ছাড়। দুলা ভাই? ছাড়ো। বেরিয়ে আসেন। টানছো কেন? টানছো কেন? হ্যাঁ? এই, কি হয়েছে? কি হয়েছে এখানে? কাকে ধরে টানাটানি করছো? দেখুন তো খালাম্মা, দুলা ভাই পালিয়ে আছে। রেহানা, রেহানা ওদেরকে বলো যে আমি ছেলের বাপ। এই, তোমরা ছাড়ো, উনি আমার স্বামী, বরের বাপ। কি বললেন? আপনার স্বামী মানে বরের বাপ? তোমরা এখন যাও, ভুল হয়ে গেছে। এই চল চল। আরো কলপ লাগাও। দেখলে তো পরিণতি। যাও, এখনই কলপ ধুয়ে ফেলো, নইলে আরো কেলেঙ্কারি হবে।